যত দোষ পুলিশ ফোর্স, জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নবান্ন সভাগৃহে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতার ঘোষণা, পুলিশের কিছু লোকজনই টাকা খেয়ে কয়লা চুরি, বালি চুরি, সিমেন্ট চুরি করছে। আমি একটা কথা বলি, রাজীব কুমার তুমিও আছো, এটা কিন্তু প্রেসের সাথে ডাইরেক্ট কানেক্টেডও আছে। কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার। হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর। কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার্স, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো। আসলে মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন সরকারের একাধিক অনুদান প্রকল্পে বিপুল সংখ্যক উপভোক্তার অন্তর্ভুক্তি করিয়েও বিধানসভা নির্বাচনের আগে দল ও সরকারের সীমাহীন দুর্নীতিকে আড়াল করা যাচ্ছে না। সে কারণেই যাবতীয় দোষ চাপিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী পুলিশ ফোর্সের ওপর, এবং একটা ন্যাজাও জুড়ে দিয়েছেন যে পুলিশরা মমতাকে এবং তার সরকারকে পছন্দ করেন না, তারাই চোর। অর্থাৎ যারা মুখ্যমন্ত্রীকে পছন্দ করেন তারা চুরি, ডাকাতি, রাহাজানি, তোলাবাজি করলেও 7 খুন মাফ। যদিও এসব কথা বলার আগে রীতিমতো টেবিল চাপড়ে ধমক দিতে দিতে তিনি ডেকে আনেন ডিজি রাজীব কুমারকে। প্লিজ টেক এ স্টক, কোন পজিশনে আছে এবং আমাকে জানাতে হবে, টাইম টু টাইম মনিটর করতে হবে। ডিজিকে ডাকনি কেন এই মিটিংয়ে? ইমিডিয়েট কল। এরপরই ডিজি রাজীব কুমার ঘরে এলে তাকে সামনে রেখে ধমকান মুখ্যমন্ত্রী। হাবভাব এমন যে তিনি এই প্রথমবার জানতে পারলেন নিচের তলার পুলিশ কর্মী ওসিআইসিরা কয়লা চুরি, বালি চুরি, সিমেন্ট চুরি করছেন। কিন্তু তিনি নিজেই তো রাজ্যের পুলিশ মন্ত্রী গত 13 বছর ধরে। সঙ্গে তার স্বরাষ্ট্র সচিব আছেন, ডিজি আছেন, তারা কেউ কিচ্ছু জানায়নি মুখ্যমন্ত্রীকে। চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে, আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো, তাকে আইনের পেছে ধরো, আইনত জেলে পাঠাও। এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। এক্সকিউজ তো চান না, কিন্তু সন্দেশখালীর শেখ শাহজাহানকে গ্রেফতার করবার পর তাকে ছাড়ানোর জন্য নাকি খোদ নবান্ন থেকে ফোন গিয়েছিল। মুখ্যমন্ত্রী নিজেই নাকি ধমকে দিয়েছিলেন এসপিকে, বলেছিলেন কোন সাহসে শেখ শাহজাহানের মতো দলীয় সম্পদকে গ্রেফতার করেছে পুলিশ, আর এখন ব্যাখ্যা চাইছেন। প্রশ্ন হলো, স্থানীয় তৃণমূল নেতা, বিধায়ক, মন্ত্রীর নির্দেশ ছাড়া পুলিশের সাহস কি কয়লা, বালি, সিমেন্ট, পাথরে হাত দেয়? মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন ল্যান্ড ডিপার্টমেন্ট নিয়ে। পুলিশের মতোই দপ্তরটি কে দেখভাল করেন? রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই। তাহলে দায় কার, দোষ কার? কেন দিনের পর দিন বিনা টেন্ডারে বালি তোলা হচ্ছে রাজ্যের সর্বত্র? কেন নদী খাতে গোটা জেসিবি নামিয়ে কেটে নিয়ে যাওয়া হচ্ছে বালি? কেন খাদান থেকে দিনের পর দিন কয়লা পাচার করছেন তার দলের নেতা, মন্ত্রী, বিধায়করা, যেখানে পুলিশ রীতিমতো পাহারাদারের কাজ করছেন? আর পাথর খাদানে টেন্ডার না হওয়ার দায় চাপাচ্ছেন ল্যান্ড ডিপার্টমেন্টের ওপর। জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে? কেন বসে আছে? ওয়াই দে আর সিটিং আইডলি, দে আর সিটিং কোয়াইটলি? আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও, যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও, যত ইল্লিগাল মাইনিং চলছে আটকে দাও। সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। আসলে সামনে নির্বাচন, হাতে সময় ক্রমশ কমে আসছে। আবাস কেলেঙ্কারির পর ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে, এবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সে কারণেই একদিকে অনুদান বাড়িয়ে অন্যদিকে সব দুর্নীতি থেকে নিজেকে আড়াল করতে চেয়ে বেচারি নিচের তলার পুলিশ কর্মীদের বেছে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দায় চাপাতে। আরজি কর কাণ্ডে যে পুলিশের ওপর রাজ্যের মানুষের ক্ষোভ আছড়ে পড়েছিল, টালা থানার ওসি গ্রেফতারের পর যেভাবে নিচের তলার পুলিশ অফিসারদের মধ্যে
কার্যত বিদ্রোহ শুরু হয়েছিল। সেই ক্ষোভ চাপা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী পুলিশ ব্যারাকে পুজো উদ্বোধনে গিয়ে জানিয়েছিলেন তিনি পুলিশ কর্মীদের পাশে আছেন। সেই মুখ্যমন্ত্রী তার দলের নেতাদের চুরির দায় চাপাচ্ছেন সেই ওসি এবং আইসিদের ওপর। সাংবাদিকদেরকে বুঝিয়ে দিচ্ছেন বিভিন্ন থানার ওসি আইসিরাই আসলে চোর এবং দুর্নীতিগ্রস্ত। মোদ্দা কথা, সাংবাদিকদের ডেকে লাইভ টেলিকাস্ট করে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যত দোষ পুলিশ ফোর্স, তিনি ধোয়া তুলসী পাতা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।